শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহ কঠোর প্রতিশোধ নিতে পারে, সতর্ক করলেন সাবেক মোসাদ কর্মকর্তা। জানিয়ে দেব, ইসরায়েলে 4 দফায় হামলার দাবি করছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি হামলায় 6 সন্তানকেই হারিয়েছেন ফিলিস্তিনি এক নারী। জানিয়ে দেব, রাশিয়ার অস্ত্রাগারে ইউক্রেনের ড্রোন হামলায় বড় বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনের জেতার পরিকল্পনা প্রস্তুত, দাবি করছেন জেলেনস্কি। হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে, সতর্ক করলেন সাবেক মোসাদ কর্মকর্তা। লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহ কঠোর প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ডেপুটি প্রধান রাম বেন বারাক। তিনি বলেছেন, হিজবুল্লাহর হামলার বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি ইসরায়েলের একটি রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অল্প সময়ের মধ্যে এই গোষ্ঠীটি হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, আমাদের এখন উচ্ছ্বাস করার সময় নেই এবং উত্তরে একটি বড় ধরনের হামলা চালানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এদিকে গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম এবং ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল 4 দফার হামলা চালানো হয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ। ইসরায়েল নেবজিব এলাকায় দেশটির একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয়েছে। হাবুশিট পর্বতে অবস্থিত ইসরায়েলের 810তম হারমন ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দপ্তরে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া বেইত হিলেল ব্যারাকে আল সাহল ব্যাটালিয়নের রকেট হামলা এবং বাইয়াদ বিলিদা সাইটে কামান দিয়ে হামলা চালানো হয়েছে। লেবানন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণের পর এসব হামলার ঘটনা ঘটল। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন অংশে এখনও হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত এবং আরও বেশ কয়েকটি শহর একযোগে পেজার বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে কমপক্ষে 12 জন নিহত হয়, আহত হয়েছেন কমপক্ষে 3000। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। ভয়াবহ ওই হামলায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে আবারও বিভিন্ন স্থানে যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণের খবর সামনে আসে। এসব হামলায় কমপক্ষে 20 জন নিহত এবং আরও 450 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এই পরিস্থিতিতে যুদ্ধের নতুন পর্ব শুরু করার ঘোষণা দিয়ে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে কয়েক মাস লড়াই করার পর সংঘাত এখন উত্তর দিকে সরে যাচ্ছে। এদিকে ইসরায়েলে 4 দফা হামলার দাবি করছে হিজবুল্লাহ। ফের ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম এবং ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল 4 দফা হামলা চালানো হয়েছে বলে এই গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলের নেভজিব এলাকায় ইসরায়েলের একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয়েছে। হাবুশিট পর্বতে অবস্থিত ইসরায়েলের 810তম হারমান ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দপ্তরেও রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া বেইত হিলেল ব্যারাকে আল শাহল ব্যাটালিয়নকে রকেট হামলা এবং বাইয়াদ বিলিদা সাইটে কামান দিয়ে হামলা চালানো হয়েছে। লেবানন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণের পর এসব হামলার ঘটনা ঘটল। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন অংশে এখনও হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশ জুড়ে আবারও বিভিন্ন স্থানে যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণের খবর সামনে আসে। এসব হামলায় কমপক্ষে 20 জন নিহত এবং আরও 450 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এই পরিস্থিতিকে যুদ্ধের একটি নতুন পর্ব শুরু করার ঘোষণা দিয়ে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে কয়েক মাস লড়াই করার পর সংঘাত এখন উত্তরের দিকে সরে যাচ্ছে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্ব বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে মঙ্গলবার 17 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুত এবং আরও বেশ কয়েকটি শহরে একযোগে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 12 জন নিহত হয়, আহত হয়েছেন কমপক্ষে 2750 জন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এসব বিস্ফোরণে হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি। আহতদের মধ্যে অন্তত 200 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইসরায়েলি হামলায় 6 সন্তানকে হারিয়েছে ফিলিস্তিনি নারী। ইসরায়েলি হামলায় 6 সন্তানের সবাইকে হারিয়েছেন ফিলিস্তিনি এক নারী। জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন তিনি। ওই নারী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তার সব সন্তানকে হত্যা করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই শিশুরা কি সন্ত্রাসী? আল্লাহ তাদের শাস্তি দেবেন।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, তারা লোকজনকে হত্যা করেছে এবং আমরা তাদের কারণে খাবারের কষ্ট করছি। তিনি আরও বলেন, তাদের কারণে নারীরা বিধবা হচ্ছেন, শিশুরা এতিম হচ্ছে। এই নারী যমজ শিশু তার 6 সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, এই নিষ্পাপ শিশুদের অপরাধ কী ছিল? এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘের আল জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলায় নারী ও শিশুদের দেহর টুকরো হয়ে গেছে। নিহতদের মধ্যে 6 জন জাতিসংঘের আনরুয়া সংস্থার কর্মী। সংস্থাটি জানিয়েছে, প্রায় 11 মাস ধরে চলা যুদ্ধে একদিনের হামলায় সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী মারা যাওয়ার ঘটনা এটি। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত 41,084 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 95,029 জন। নিহতদের মধ্যে অধিকাংশই রয়েছেন নারী এবং শিশু। এদিকে রাশিয়ার অস্ত্রাগারে ইউক্রেনীয় ড্রোন হামলায় বড় বিস্ফোরণ। রাশিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বড় অস্ত্রাগারে ইউক্রেনীয় ড্রোন হামলায় বিশাল বিস্ফোরণ ঘটে, যা আংশিকভাবে স্থানীয় জনগণকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোরের এই হামলার লক্ষ্য ছিল মস্কোর 400 কিলোমিটার উত্তর পশ্চিমে টেরোপেটস শহরের কাছে তভের অঞ্চলে একটি বড় অস্ত্রাগার। এটি রাশিয়ার অভ্যন্তরে আঘাত এবং ইউক্রেনীয় সক্ষমতার প্রমাণ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবার এক সূত্র জানায়, ড্রোন হামলার ফলে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ অধিদপ্তরের একটি বিশাল গুদাম ধ্বংস করে দেয়। বিস্ফোরণের ফলে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে আগুনে ছড়িয়ে পড়ে। সূত্রটি আরও জানায়, ওই গুদামে ইস্কান্দার এবং টৌস্কা ইউ কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্দেশিত যুদ্ধ বিমানে ব্যবহারের জন্য বোমা ও গোলাবারুদ মজুদ ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তভেরের হামলায় সরাসরি উল্লেখ না করলেও জানিয়েছেন, 5টি পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট 54টি ড্রোন ধ্বংস করেছে। তবে টেরোপেটসের বিস্ফোরণে ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে স্থানীয় বাসিন্দাদের আংশিকভাবে সরিয়ে নেওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। গভর্নর ইগোর রুদেনিয়া জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা এবং উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই অস্ত্রাগারটি 2015 সালে নির্মিত হয়েছিল এবং সেখানে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক সংরক্ষণ করা হয় বলে রাশিয়ার সরকারি পত্রিকা রসিস্কায়া গেজেটা জানিয়েছেন। এদিকে ইউক্রেনে জেতার পরিকল্পনা প্রস্তুত, দাবি জেলেনস্কির। ইউক্রেনের শান্তির জন্য জেতা পরিকল্পনা প্রস্তুত হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই পরিকল্পনা আসন্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে উপস্থাপন করবেন বলে গত মাসে ঘোষণা দিয়েছিলেন তিনি। কি আছে এই পরিকল্পনায়? এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে জেলেনস্কি। নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্তাবলীর তৈরি এই পরিকল্পনারই অংশ।